হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওতে যে গাছটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বারোমেশি জামরুলের গাছ। এই জামরুল গাছটা একটা ছোট প্যাকেটের মধ্যে রয়েছে। এটা আমার নিজের হাতে কলম করা একটা জামরুল গাছ। আপনারা জানেন যে আমি কোনো গাছ কেনার পর তাকে বেশ কিছুদিন বসানোর পর তার থেকে একটা কলম করার চেষ্টা করি, কারণ যদি গাছটা মারা যায় বা কোনো ক্ষতি হয়ে যায় সেই জন্য। দেখুন গাছটায় কী সুন্দর ফুল এসছে, প্রত্যেকটা ডালে ডালে খুব সুন্দর ফুল এসছে। এটা আমি সাদিয়া নার্সারি থেকে কিনেছিলাম। এটা গুমা, বনগাঁর দিকে যেতে গুমা বলে একটা জায়গা পড়ে, সেখান থেকে আমি সাদিয়া নার্সারি থেকে কিনেছিলাম। খুব সুন্দর গাছটা হয়েছে। এই নার্সারিটা খুব বিশ্বস্ত একটা নার্সারি। আপনাকে ঠকবার প্রবণতা প্রায় নেই বললেই চলে। আমি বহুদিন ধরে এই নার্সারিতে যাই। এই গাছটা দেখুন কী সুন্দর ফুলগুলো হয়েছে। কারণ সাদিয়া নার্সারির নাম এই জন্যই বললাম, কারণ অনেক নার্সারি থেকে আমি গাছ কিনে বেশ ভালোভাবেই ঠকেছি। সেই জন্য আপনারা যদি নতুন গাছ নিয়ে ভালোবাসেন তাহলে অবশ্যই যে বিশ্বস্ত একটা নার্সারি থেকে গাছ কেনার চেষ্টা করবেন, যেন বিশ্বস্ত নার্সারি হয়। ঠকানোর প্রবণতা বা এক গাছ দিয়ে আরেক গাছ যেন না হয়, সেরকম কোনো নার্সারি থেকে কিনবেন। অবশ্য এটা নতুনভাবে হয় না, এটা ঠকতে ঠকতেই মানুষ শেখে। দেখতে পাচ্ছেন গাছটা কী সুন্দর ফুল এসছে। আশা করছি এগুলো থেকে আপনাদের জামরুল হয় কিভাবে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, কারণ এত ছোট গাছে জামরুল কিভাবে হয়, যদি হয়ে থাকে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই গাছটার বয়স প্রায় 1.5 বছরের বেশি। যখন এই বারোমেশি জামরুল গাছ এসেছে তার পরপরই আমি কিনেছিলাম। খুব ছোট ছিল গাছটা, সেটা থেকেই এটা কলম করেছি। আর গাছটা এখন কত বড় হয়েছে তার থেকে আপনারা বুঝতে পারছেন যে গাছটার বয়স আছে। তবে আমি বড় জায়গায় দেওয়ার এখনও সুযোগ হয়ে ওঠেনি, সেই জন্য এই ছোট প্যাকেটেই রয়ে গেছে। তা সত্ত্বেও গাছটাতে ফুল হয়েছে। এর আগেও কিন্তু এসছিল একবার, কিন্তু সেই ফুল দাঁড়ায়নি। তখন গাছটা অনেক ছোট ছিল। এখন যেহেতু গাছটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য আশা করছি এই গাছটায় আমি ফলন পাবো, কম হলেও ফলন পাবো। সেই আশায় এই গাছটাকে আমি ছায়ায় এনে রেখেছি, কারণ ঠিকমতো জল দিতে পারি না। আর যদি ঠিকমতো জল না দিই, ফুল হওয়ার পর যদি জল না পাই, তাহলে গাছ থেকে ফুলগুলো ঝরে যাওয়ার প্রবণতা থাকে। সেই জন্য আমি একটু ছায়া জায়গায় এনে রেখেছি, যাতে জলটা ও সঞ্চয় করে 2-3 দিন রাখতে পারে। জল যদি না দিই তা সত্ত্বেও ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা কম। ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে যুক্তিযুক্ত বা ভালো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানালাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।